আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, ইয়া আবু বকর মা আমিলতা ফিল আযান, আযানের মধ্যে আপনি কি যেন আমল করলেন, আমলটা কি আমল করছেন? নবী জানে না? আওয়াজ দেন না কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর বন্ধু, আমি আবু বকর চিন্তা ভাবনা করলাম, গবেষণা করে দেখলাম, দুনিয়াতে যত জায়গা আছে কোন জায়গা আমার নবীর নাম আমার মালিকের কুদরতি নামের থেকে বাদ পড়ে নাই। আযানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলো। ও বন্ধু, আল্লাহর হাবিব, আমার মনটা বড় প্রফুল্ল হয়ে গেল। আমার নবীজির নাম আযানের ভিতরে, নবীজির নাম ইকামতের ভিতরে, নবীজির নাম নামাজের ভিতরে, নবীজির দরুদ জিয়ারতের ভিতরে, নবীজির দরুদ হচ্ছে জানাজার ভিতরে, নবীজির নাম জান্নাতের ভিতরে, নবীজির নাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আরশ আজিমের খুঁটিতে খুঁটিতে, এমনকি হুর গিলমানের চোখের পাতায় পাতায়, চোখের মনির ভিতরে। আল্লাহর বন্ধু, শুধু বলেছি কুল্লাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু, আপনি হলেন আমার চোখের মনি। এই বলে চুমু দিয়ে চোখে লাগায়া দিছি বৃদ্ধাঙ্গুলি আর শাহাদাঙ্গুলি এক জায়গায় করে চুমু দিয়ে চোখে লাগায়া দিছি। দ্বিতীয়বার বলেছি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু, আপনার উপর আল্লাহ পাকের রহমত শান্তি বর্ষিত হোক। এইটুকু বলেছি গো নবী, কারণ আপনি আমার সামনে, আমি আপনার সামনে। এইটুকু বলেছি আল্লাহর বন্ধু, আমি খুশি হয়ে বলেছি। হযরতে আল্লাহ পাকের বন্ধু আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ লাকুম শাফাতি, আমার আবু বকর আপনার এই আমলকে রক্ষা করে কিয়ামত পর্যন্ত যেই মুমিন মুসলমান পুরুষ মহিলা আযানের মধ্যে আপনার নাম, আমার নবীজির নাম শুনে, হুজুরের নাম শুনে যে ব্যক্তি এই আমলটা করবে, আবু বকর আপনার এই আমলটা করবে, আপনি সহ তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। এই যে আল্লাহর বন্ধু জীবনে এই আমল করেন নাই, আজ বাংলার মুন্সি কয় নবী করে না আমিও করব না। এই আমার ভাই, নবী করে না আপনি করবেন, নবী করেছেন আপনি করবেন। ঠিক আছে, নবী তো আরশে গেছে, আপনি একটু যান। কথা বলে কি হলো? নবী আরশে গেছে, তুমিও যাও। নবীজি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সকল নবীকে নিয়ে আমার আল্লাহর বন্ধু নামাজে ইমামতি করেছে। তুমি একজন নবীর ইমাম হও, পারবা তো? তুই বলে নবী যা করবে তুমি তাই করবা? কি কথা, নবী করেন তাই করি না। এই যে এই আমলটা নবীজি করেন নাই কোনোদিন, এই আমলটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেন নাই। কিন্তু হাদিসের ইবারত কি? আল হাদিসু মা ইয়াদিফু কাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইলিহি আও তাকরিরিহি। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে ওইটা যেটা হলো নবীজির কথা মোবারক, কাজ মোবারক, অথবা নবী কাজও করেন নাই, কথাও বলেন নাই, কিন্তু কেউ করেছে, সমর্থন করেছেন। এই তিনটাকে কি বলা হয়? জোরে বলতে হবে, কি বলা হয়? হাদিসের সঙ্গে তুমি বানাইছো তোমার বাড়িতে, তাহলে হাদিস হলো হুজুরের স্বীকৃতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু স্বীকৃতি দেন নাই, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু স্বীকৃতি দেন নাই, তিনি বলেছেন তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হবে। এটা হুজুরের ফেল নয়, এটা হুজুরের তাকরীর। কথা বল না কি? এটা নবীজি তাকরীর করেছেন, তাকরীর সম্মতি দিয়েছেন। এখন আপনি আবু বকরের আমলকে বলতেছেন বেদাত। আপনি কত বড় জালেম চিন্তা করেন। আপনি করবেন না বলেন আমি করি না, এটা আলাদা কথা, কিন্তু আপনি বলতেছেন বেদাত। তাহলে কি আবু বকরকে বেদাতি বানাবেন? ঈমান থাকবে তো? তাহলে 6 নম্বর 2 হয়ে গেল। ওরা 6 নম্বর 1, ইরানিরা 6 নম্বর 1, তুমি ওরা 6 নম্বর 2, তুমি বাংলাদেশী। কথা বলেন না কেন? সেরা বলতে আবু বকর, ওমর, ওসমানকে মানি না, তারা মেলা কথা কইছে, মুনাফিক এটা সেটা। তো তুমিও তো এক প্রকার মুনাফিক, কারণ আবু বকরকে মানি না। কথা বলেন না কেন? মানি না তো মানি না, এবং আবু বকর যে আমল করেছে সেটা বেদাত বলতেছো। আবু বকরকে তুমি চিনো? আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই মিশকাত শরীফে একটা বাবই আছে, বাবু মানাকিবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলবেন না তোরে? তাহলে তুমি আবু বকরকে চিনো না, শিয়ারাও তো আবু বকর চিনে না। একই তো হলো, শুধু মুসলমান দাবিদার কিন্তু তলা নাই। কি নাই? কি নাই? পকেট ভরা টাকা আছে, সে কিন্তু শুধু পকেটের তলাটা পকেট মার্কেট কাটছে, অর্থাৎ মহব্বত করে রেখে গেছে না নিয়ে গেছে? আওয়াজ দেন এখানে। আপনার পকেটে কত টাকা ছিল? আপনার পকেটে জমি বেচার টাকা ছিল, আপনার পকেটে চাকরির টাকা ছিল, আপনার বেটার টাকা ছিল, আপনার আহলিয়ার টাকা ছিল, আপনার আলু বিক্রি করার টাকা ছিল। অতগুলি টাকা সব পকেটে জমা করেছেন, শুধু পিক পকেট মার আস্তে করে পকেটটা তলায় কাটছে, বেশি কাটে নাই। দেখবেন পকেট মার যে কাটে ও খুব বেশি না, কিন্তু এতটুকু। কতটুকু না? পুরাটা ফাঁক করে ফেলা। পুরা ভাগ করে তো আপনি বুঝতে পারবেন। ওদের পকেট মারার ট্রেনিং আছে না?
তো ট্রেনিং দিয়ে এতটুকু কাটছে, এখন কাটা দেখলেন এতটুকু, দেখেন যে একটাও নেই। জমি বিক্রি করার টাকাও নাই, আলু বিক্রি করার টাকাও নাই, চাকরির টাকাও নাই, ব্যবসার টাকাও নাই, আহলিয়ার টাকাও নাই, বেটার টাকাও নাই, তোমার টাকাও নেই, সব কই গেছে, শুধু পকেট কাটা। এই জন্য ভাই আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, ইমামতি আছে, মুফাসসিরগিরি আছে, মুহাদ্দিসগিরি আছে, মুফতিগিরি আছে, সব আছে, শুধুমাত্র তলা নাই ভাইজান, অর্থাৎ কিছু নেই। পকেট মারটা কে? পকেট মারের নাম ইবলিস, শয়তান। কেটে ফেলেছে ভাইজান, কেটে ফেলেছে। পৃথিবীতে ইবলিস কারো বিরুদ্ধে করেনি। ইবলিসের আল্লাহর সাথে সম্পর্কের সমস্যা কোথায়? নবীর দুশমনি করতে গিয়ে। নাকি ইবলিস বলছে আল্লাহ আপনাকে মানি না? বলেন না কেন, কি হয়েছে? ইবলিসও বড় তৌহিদবাদী ছিল। আল্লাহ আপনাকে সারা কাউকে বুঝি না, সেজদায় কপালটা যাবে শুধু আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মাখলুকের কাছে নয়। আল্লাহ বলে তাই তো আমার হুকুম মানো না, তুমি কত মাতব্বর। আমি বললাম সেজদা করো, ফাসজুদু লিআদম, সেজদা করো আদম আলাইহিস সালামের উপরে, সেজদা করো। আর তুমি বলতেছো আল্লাহ আপনাকে সেজদা দেব, তার মানে কি আমাকে সেজদা দিবা কিন্তু আমার হুকুম মানবা না। এটার নাম হলো ইবলিস। এটার নাম কি? এটার নাম কি? আজকের ইবলিসের আগে কথা কয় আল্লাহ মানি, আল্লাহ মানি, কিন্তু নবী মানি না। এ প্রথম সূত্র, এদের দাদা ইবলিস প্রথম সূত্র তৈরি করছে। কথা বলেন না কেন? আল্লাহ মানি, আল্লাহ মানি, তৌহিদ মানি, রিসালাত মানি না। কেউ তৌহিদ মানি, রিসালাত মানি না। আরেক গ্রুপ আছে তৌহিদ রিসালাত মানি, বেলায়েত মানি না। আরেক গ্রুপ আছে খালি বেলায়েত মানি, রিসালাত মানি না। এই যেটা বেলায়েত মানি, রিসালাত মানি, এটার নাম হলো শিয়া। এটার নাম কি জোরে বলতে হবে? বেলায়েত মানি, পীর মানি, ওলি মানি, কিন্তু নবী মানি না। আখিরি নবীর উপরে ওহী নাজিল হওয়ার কথা ছিল না, এটা জিবরাইল ফেরেশতা ভুল করে হযরতে নবীর উপরে ওহী নাজিল করছে। এটা আলীর উপর ওহী নাজিল হওয়ার কথা ছিল। নাউজুবিল্লাহ বলা যাবে না জোরে? তা আপনি তো বুঝেন এই বেলায়েত মানি, কিন্তু এই বেলায়েত আলী রাদিয়াল্লাহু কি নবী না ওলি? সাহাবীদের মধ্যে ওলি। আলী রাদিয়াল্লাহু মানা এটা আল্লাহ পাকের হুকুম, কিন্তু আলী রাদিয়াল্লাহু মানা হলো বেলায়েত। আখি নবীকে মানা রিসালাত, আল্লাহকে মানা তাওহীদ। এখন এক গোষ্ঠী আছে বেলায়েত মানবো, আমার নেতা মানবো, কিন্তু আমি রাসূলও মানি না, আল্লাহও মানি না। এটার নাম শিয়া, এটার নাম রাফেজি। কথা বলছেন না কেন জোরে? আর আরেক গ্রুপ আছে রিসালাত মানি, তাওহীদ মানি, কিন্তু বেলায়েত মানি না। এটার নাম হলো খারেজি। আওয়াজ দেন না কেন জোরে? আর আরেক গ্রুপ আছে শুধু তাওহীদ মানি, রিসালাত বারাত মানা শিরক, এটার নাম হলো লামাযহাবি, ওয়াহাবি। আওয়াজ জোরে হবে। এগুলি বুঝতে হবে। অথচ আল্লাহর আইন হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ, তাওহীদ মানো, ওয়া আতিউর রাসূল, রিসালাত মানো, ওয়া উলিল আমরি মিনকুম, বেলায়েত মানো। তিনটার সমন্বয়ে মানা আল্লাহকে, আল্লাহ পাকের হুকুম মানা, আল্লাহ পাকের কাছে ফেরেশতার ঊর্ধ্বে আসন পাওয়া। আওয়াজ কি জোরে দেওয়া যাবে? আমার আব্বাজান, এটাই হলো আল্লাহ পাক প্রদত্ত বিধান। সূরাতুন নিসা 7 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। এই আইনকে খণ্ডন করতে গেলে সমস্ত বাতিল ফেরকা করে নতুন করে আবার ইহুদিদের মতো কোরআনকে আবার সাজাতে হবে বানানো গল্প দিয়ে। অসম্ভব, ইম্পসিবল ফর দেম ফর ফাদারেশন টু জাজমেন্ট। সম্ভব নয়, কারণ আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। পৃথিবীর অন্য কোনো কিতাব নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেন নাই। আল্লাহ বলেন নাই আমি আল্লাহ পাক বলছি তাওরাতকে আমি লাউহে মাহফুজে লিখেছি। আল্লাহ বলেন নাই ইনজিল, আল্লাহ বলেন নাই জাব্বুর, আল্লাহ বলেন নাই আরো 100 খানা সহিফা, কোনটার ব্যাপারে আল্লাহ বলেন নাই আমি আল্লাহ পাক লাউহে মাহফুজে লিখেছি। আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। কুরআন শরীফের সূরাতুল বুরুজ 30 পারা, সূরাতুল বুরুজের লাস্ট আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন আমি কোরআন শরীফকে চুল পরিমাণ এমনকি জের জবর নোক্তা পর্যন্ত উল্টা পাল্টা করতে পারবে না। আমি লাউহে মাহফুজে লিখে রেখেছি দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহকে খুশি করার জন্য নবীজির দুশমন না হয়ে, ওলিদের দুশমন না হয়ে, তাওহীদের সালাত বেলায়েতের দুশমন না হয়ে, যে ছোট্ট মাসুম হোক, মহিলা হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যে কেউ হোক, যারা কোরআন শরীফ কলবের মধ্যে মুখস্থ করবে, ব্রেন আর কলবের মধ্যে মুখস্থ করবে, এদের এক একজনকে আমি লাউহে মাহফুজ বানায়া দিলাম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? লাউহে মাহফুজে আমি লিখে রেখেছি। এই জন্য কোরআনের ব্যাপারে এক চুল পরিমাণ কম বেশি করার সুযোগ কারো নাই। এটাই আল্লাহ চ্যালেঞ্জ করলেন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা চ্যালেঞ্জটা গ্রহণ করো। কাফেররা চ্যালেঞ্জ নিল। সমস্ত কাফের সেই সময় ছিল মুআল্লাকার সমস্ত কবি, ইমরাউল কায়েস, কাব বিন জুহাইর, লবিদ বিন রবিয়া, বড় বড় যারা সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে কবিতা লিখতো। এমনকি কবিতা লেখা না, তাদের জিন্দেগি ছিল কাব্যিক।